আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা আপা আজকে আবার আপনাদের লেগা নতুন একটা রেসিপি নিয়ে আইছি। এটা খুবই মজাদার একটা রেসিপি। এটা হচ্ছে কোরবানি ঈদের আসল চমক। গতবার আপনারা যেরকম ফাটায় দিছিলেন না পুরা আমার কোরমার রেসিপি দেখা, আজকে হচ্ছে গরুর কোরমার জুড়া রেসিপি নিয়ে আইছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখামু যে ঢাকায় মানছে কেমনে গরুর কোরমা দেয় আর ওইটা কেমনে জুড়া জুড়া হয়ে জায়গা। তো এখানে আমি হাম্বা দেখে একটা বড় পাতিল লিয়া লিছি। ওইটার মধ্যে আমি চাক্কা চাক্কা যে রানের মাংস হয় না, এক ফোটাও আড্ডি থাকবার পারবো না, ওই মাংসগুলা লিয়া লিছি। মনে করেন বাইচা বাইচা প্রায় 10 কেজির মতো। মানে গোস্ত যা বাগে পাইছি কোরবানি দিয়া, খাওয়ানোর কাম নাইকা, কোরবানির গোস্ত জুড়া মাংস খামু, কোরমা খামু, এটাই হলো আসল কথা। তো চর্বি মরবি আড্ডি গুড্ডি থাকলে ওটি বাইছা হালাইবেন আগেই। এখন আমি গোস্তের মধ্যে কিচ্ছুই দেই নাইকা, খালি সুন্দর করে ধুইছি, ধুইয়া তারপরে জালি বোলের মধ্যে পানিটা ভালো মতো চিপড়ায়া হুগায়া লিছি। হুগায়া ওইটা দিয়া দিছি চুলা। আর এইখানে হলো চর্বি, পেটের যে চর্বিটা বেরিয়েছে ওটা আমি গালায় হালাইলাম। আহানে গোস্তটা আমি একটু হালকা লাড়া দিয়া দিতাছি। আমি কিন্তু ওখানে গোস্তের মধ্যে লবণ বা অন্য কিছু কিছুই দেই নাই। প্রথম সময় আপনারা কিছুই দিবেন না, এটা আমি যেমনি করতেছি অমনি চেষ্টা করবেন। গোস্তটা খালি হুদা আপনি বহাইবেন, কোনো এক ফোঁটা পানি দিবেন না, পানি এমনি নেব। পরদিনকে হইলো আমি গোস্তের মধ্যে ওখানে দিয়া দিব দারচিনি আর হইলো এলাচ। আর দেখেন 2 দিন গরমে গোস্ত কিন্তু একটু কইমাইছে, অন দিয়া দিলাম লবণ। আর গোস্তের মধ্যে একটু পানি বি উঠবার লাগছে। লবণটা আমি পরিমাণ মতো দিছি, কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবেন, এই টাইমে লবণ দিবেন ঠিকই, লবণ কিন্তু একটু কম দিবেন পরিমাণের থেকে। কেলে গা এই গোস্তটা যখন আস্তে আস্তে হুগাইতে থাকবো আর বাইঙ্গা জুরজুর হয়ে যাবো গা, তখন কিন্তু মনে করেন গোস্ত হুগাইয়া কমে যাবো আর লবণটা বেশি হয়ে যাবো গা। এটার লেগে আপনারা লবণটা কি করবেন, এই টাইমে কম করেই দিবেন, পরিমাণের থেকে কম করে দিবেন। আর লবণটা দিয়ে আমি সুন্দর করে লাইরা পাইরা দিতাছি, সুন্দর করে এদিক ওদিক করে। আর গোস্তে আমার বালাই পানি উঠছে, বাচ্চা গরুর গোস্ত তো। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক লগে। 10 কেজি গোস্তের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিছি। অনেক বেশি দেওয়া যাবো না, আদা রসুন বাটা দিলে আবার মাংস বেশি গন্ধ আইব, বেশি আদা রসুন বাটা দিলে আবার গন্ধ হয়ে যায়, তেজ ওহে বেশি খাইতো আবার একটু অন্যরকম লাগে। এখানে আমি গোস্তের আসল ফ্লেভারটা লিয়ামু, এটার লেগে মশলাপাতি একটু কম দিবার লাগছে আর কি। তো আবারও আমি সুন্দর করে লাইরা চাইরা দিচ্ছি। অনেক গোস্তটা আমার এই যে এই পর্যায়ে আছে। তারপরে যে চর্বিটা আছে না পেটের পাতলা চর্বি, ওটা জুড়ি জুড়ি করে কাইটে আমি চুলায় বহা রাখছিলাম, ওইখান থেকে সুন্দর করে তেলগুলা চর্বির থেকে আলাদা হয়ে গেছে গা। আর আমি এই যে ছাইকা খালি তেলগুলা মানে চর্বি যে গইলা গেছে ওইটা খালি দিবার লাগছি। চর্বির ওই যে ইয়াগুলা যে ঝাঁকা ছাকা গুলা ওগুলা কিন্তু আমি দিব না। না আরেকবার একটু লাইরা চাইরা দিতাছি, পানিটাও একটু হুগায় আইছে, তেলটা দিয়া দিছি যাতে গোস্তটা নষ্ট না হয়। তো এই পর্যায়ে আরেকবার লাড়লাম। এবার হলো 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আমি সয়াবিন তেলের মধ্যে কতগুলা পেঁয়াজ কুচা ছাইরা দিছি, আর এই পেঁয়াজ গুলা বাদামি কালার পর্যন্ত আমি বাজুম। আর এই দিক দিয়ে আমার 3 দিনে দেন গোস্তের হাল, প্রতিদিন একবার দুইবার করে গরম করছি, গোস্ত কিন্তু ব্যাঙ্গা চুরা গেছে গা। এখন আমি পেঁয়াজ দিয়া তেল দিয়া বাগার দিয়া ওটার উপরে ছাইরা দিলাম। ছাইরা এখন আবার লাইরা চাইরা লিতাছি। আর এই যে গোস্তটা যে এটা বাজা হইবার ভাঙবো পুরা হনে মনে করে সেমাইয়ের মতো হয়ে গেছে গা। দূর থেকে মনে হচ্ছে কি জানেন, জর্দা সেমাই, আসলে কিন্তু সেমাই না, এটা হচ্ছে গরুর গোস্তের জুড়া কোরমা। অনেক মজার, ঢাকায় এসে অনেক শখ করে খায়। এই দেখেন মাংসটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন একটু নরম নরম আছে। এটা দিন যত যাইব তত বাজা হইব, তত ঘেরান বিবাইব, আর একদম মচমচা হয়ে যাবো গা। এইটা আপনারা রুটি দিয়া, মাংস ভাত দিয়া, তারপরে পরোটা দিয়া, মুড়ি দিয়া, যেমনে মন চায় খালি অমনে খাইবেন। নুডলস দিয়ে অর্ডার খাওয়ান যায়, আবার যে কোনো পুর বানান যায়, ওই যে মাংস দিয়া পিঠা। তো দেখেন কত সুন্দর লাগতেছে, কালারটা দেখছেন নি, বাঁচতে বাঁচতে কত সুন্দর হয়েছে। আরে মিয়া পুরা 24 ক্যারেট লাগতেছে, 22 ক্যারেট স্বর্ণ লাগতেছে, স্বর্ণ। তো এই 22 ক্যারেট স্বর্ণ এখন গরম ভাতের মধ্যে লিয়া খায়া দেখাইতেছে আপনাকে। আর আপনারা এরকম করে খাইবেন আর আমার নামটা লিয়েন, আল্লাহর কাছে আগে শুকরিয়া আদায় করেন। আমার নাম লিয়ানোর দরকার না, আল্লাহর নাম লিয়াই খায়েন। আর কি আমি বইন আপনাকে যে রেসিপিটা দিয়েছি এটা একটু মনে করেন।
তো আপনারা বাসায় বানায় খায়েন, কেমন লাগে কমেন্ট বক্সে জানায় দিয়েন। আর আমার লেগে সবাই দোয়া করেন, আমিও আপনাকে সবার লেগে দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।